এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে অভিনয় করা এবং প্রযোজক হিসেবে এখানে অ্যাওয়ার্ডটা পেয়েছি। সো এখানে খবর এক ধাক্কায় সব রেকর্ড ভেঙে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নিয়ে ঝড় তুলল অপু বিশ্বাস। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। অ্যাওয়ার্ডটা আসলে কাজের স্বীকৃতি, তার নাম ভালো লাগে। আর এই অ্যাওয়ার্ডটি আসলে দেওয়া হয়েছে শ্বশুরের সিনেমাকে কেন্দ্র করে। দেশে সংস্কৃতি অঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। নতুন সরকারের কাছে টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত ও নাট্যাঙ্গনের শিল্পীদের অবস্থা, বিশেষ করে ঢাকাইয়া সিনেমার কিং খান শাকিব খান চলচ্চিত্র অঙ্গনের কিছু পরিবর্তনের প্রস্তাব তুলে ধরেছে। আর মতে ঢালিউডকে বিশ্ব দরবারে পৌঁছাতে নীতি ও স্বাধীন কর্ম পরিবেশের কোনো বিকল্প নেই। শাকিব খান বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। রাজনীতি, প্রভাব ও স্বজনপ্রীতির মূলক পুরস্কারের দীর্ঘদিন থেকেই হয়ে আসছে। সমস্ত স্থানে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করতে হবে, এসবই গণমাধ্যমে জানান শাকিব খান। তাই তো শাকিব খানের ধারণাই ঠিক ছিল। দীর্ঘদিন সিনেমার পর্দায় না থাকলেও অপু বিশ্বাস এবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে পেলেন। এখানে বাংলাদেশের কিং খান একের পর এক ধামাকা সিনেমা উপহার দেওয়ার পরেও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন না। কিন্তু দীর্ঘদিন সিনেমার পর্দায় না থাকা সত্ত্বেও আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পুরস্কার হাতে নিলেন অপু বিশ্বাস। সবাইকে এবং এখানে আমাদের বালাপু আছে, সবাইকে অনেক ধন্যবাদ। এই নিয়ে আলোচনা জল্পনা তুঙ্গে। তো বন্ধুরা, বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।